তো হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আবার এসে গেছি তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি প্রথমে আমরা বিছানাটা গুছিয়ে নিই তাহলে অনেকটা পজিটিভিটির সাথে দিনটাকে শুরু করা যায়। আর আমি সেই জন্যই আগে কি হতো, মিঠি যখন অনেকটা ছোট ছিল তখন বিছানা রেখে আমি নিচে নেমে যেতাম, বাট তারপর না একদম ঘুম 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 করতে থাকতো। তো এখন থেকে সেই ভুলটা আর করি না। রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে স্নান টান করে তারপরে নিচে নামি। আর যেদিন সেটা পারি না তখন স্নান না করি, অ্যাটলিস্ট ড্রেসটা চেঞ্জ করি যাতে নতুন দিনটা নতুনভাবে শুরু করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপর দিনটাকে ভালো করে শুরু করলাম। এখন আর আগের মতো ভালো করে মন্দিরে গিয়ে অনেকটা টাইম নিয়ে পুজো দিতে পারি না। এখন ঠাকুর ঘরে জাস্ট 5 মিনিটের জন্য যাই, আবার এসে যাই। কারণ কি, এখন মিঠির খিদে পেয়ে যায়, স্নান করতে কিছুটা টাইম চলে যায়, তারপরেও আমাকে পায় না। আবার যদি মন্দিরেও আমি 1-1.5 ঘন্টা সময় লাগাই তখন আর খিদে পেয়ে যায়। আর আমাদের মন্দিরে যেহেতু পুজো থাকে তাই ভোগ রেডি করতে অনেকটা সময় যায়, যেটা এখন ম্যাক্সিমাম টাইম মাই করেন। কিন্তু আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি উঠে, আমার কাছে অল্প সময় ছিল যার জন্য মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারি। এদিকে আমাদের মিঠি উঠে গেছে, তো বসে আছে। তারপর এখন ওর লেট আছে, ওর স্নান টানের। এখন আমার অনেকটা খিদে পেয়েছে, তো ওকে খাইয়ে তারপর আমাকে। তো অ্যাকচুয়ালি মিঠির খাওয়া শেষ, ও সকালে খেয়ে নিয়েছে, মা ওকে খাইয়ে নিয়েছিলেন। তো এখন রুটিটা ভেজে তারপর আমরা রুটি খেয়ে নেব। আর এখন ওকে, তারপর ও আমাদের সাথে আবার রুটি খাবে। তো ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হলো যে প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে অ্যাটলিস্ট 4 থেকে 5 লিটার জল তো খেতেই হবে। তো আমি অনেকটা বেশি জল খাওয়ার চেষ্টা করি। এখানে রুটিগুলো বেলে রাখা ছিল, শুধু আমি ভেজে ফটাফট করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। কারণ কি এখানে অলমোস্ট 10:30 বেজে গেছিলো। আমরা মায়েরা সব সময় কিন্তু মাল্টিটাস্কিং করি, মানে একসাথে দুটো কাজ করি। কারণ কি আমাদের কাছে টাইম কম থাকে, আর ওই টাইমকে আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা আমাদের আগে থেকে ভেবে রাখতে হয়। যেরকম আমি ঠাকুর দিয়ে আসার পর রুটি সেঁকতে সেঁকতে ওইদিকে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, ওয়াশিং মেশিনে ধোয়ায় আমার প্রবলেম হয়নি। আর তারপর ব্রেকফাস্ট করে কাপড়গুলো ছাদে নিয়ে মেলে এসেছি, কারণ তারপর গিয়ে আমার রান্না আছে। আর মিঠিকেও মধ্যে মধ্যে খাওয়াতে হয়, মানে যখন ওর ডিমান্ড থাকে খাওয়ার তখন তো ওকে ব্রেস্ট ফিড করাতেই হয়। সেই জন্য আমি ওই একটু টাইমের মধ্যে কাপড়গুলো নিয়ে মেলে আসলাম। আর ওইদিকে 1-1.5 বাজলে রোদ্রও চলে যেত, কাপড়ও শুকাতো না, তাই ওই টাইমটার মধ্যে নিয়ে কাপড় ছাদে নিয়ে দিয়ে আসলাম। তো হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আবার এসে গেছি তোমাদের সাথে। তো আজকে সত্যি সত্যি অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করছি। রোজ এখন কি হয়, মিঠির জন্ম হওয়ার পর, মানে আমার একটা 11 মান্থসের বেবি আছে, তো ওর জন্ম হওয়ার পর থেকে কি হয়, আমি সব ভিডিওতে এসে বলি যে না, অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করছি আর এখন থেকে কন্টিনিউ করব। বাট তারপর দিন থেকে আর কন্টিনিউ করতে পারি না। তো এবার আমি আর আগে থেকে কিছু এসিওরেন্স দিচ্ছি না যে কন্টিনিউ করবো বা কিছু। বাট আজকে সকালে অনেক অনেক বেশি পজিটিভিটি নিয়ে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম যে না, আজকে থেকে আমি ট্রাই করব যে রোজ না হোক বাট উইকলি 2টো ভিডিও আমি যাতে পোস্ট করতে পারি। তো সেটা তো ভগবানই জানে। অ্যাকচুয়ালি কি হয়, ও অনেকটা ছোট ছিল, আর ওকে নিয়ে ভিডিও এডিটিং প্লাস ভিডিও করা বা সব কাজের সময় যে ক্যামেরাটা আমি নিয়ে রাখবো আগে যেরকম করতাম, তো সেটা কোনোভাবে পসিবল হয়ে ওঠে না। আর যেটা আগের একটা টাইমিং ছিল যে না, আমি এই টাইমে এটা করি, ওই টাইমে এটা করি, বাট যেহেতু ও ছোট, তো যে কোনো সময় যে কোনো কিছু হতে থাকে, তো কোনোভাবেই কিছু টাইম ম্যানেজমেন্ট আমি করতে পারছিলাম না। আর এই জন্যই আমার এই এখন থেকে তোমাদের সাথে এরকম ভিডিও মানে শেয়ার করব, যাতে করে তোমরাও কিছু হেল্পফুল হবে, যাতে কি করে 11 মান্থসের বেবিকে নিয়ে এটা করা যায় বা কিছু করা যায়। তো আমি এ ধরনেরই কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আর আমার এই ভিডিওগুলোতে থাকবে, মানে আমার পুরো ব্লগিংটাতে লাইফস্টাইল ব্লগিংই, ডেইলি ব্লগে আমি করি, বাট তার মধ্যেও কিছু কিছু ইনক্লুডেড থাকবে, যেরকম মাদারহুডের জন্য কিছু টিপস, বা তোমরা কী খেতে পারো, বাচ্চাদেরকে কী খাওয়াতে পারো, কী করতে পারো, এগুলো নিয়ে থাকবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এগুলো দেখতে, তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর বাকি তো যেরকম থাকে ফ্যাশন, বিউটি, সব কিছুটার মধ্যে ইনক্লুডেড
থাকবে, প্লাস আমার ডে টু ডে লাইফস্টাইলে কী কী চলতে থাকে সেটার উপরেই সব ভিডিওসগুলো থাকবে। তো আমি চেষ্টা করবো যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করতে পারি বা কন্টিনিউ করতে পারি এই জার্নিটা। অনেক দিনের জন্য মানে কিছু মাসের জন্য এটা বন্ধ হয়ে গেছিলো, করতে পারিনি আমি, অলমোস্ট 5 to 6 months হয়ে যাবে মেবি আমি বন্ধ রেখেছিলাম, যে ফুল টাইমটা আমি ওকেই দিতে চেয়েছিলাম। তো এখনও আমি ফুল টাইমটা ওকেই দিতে চাইবো, বাট পাশাপাশি যাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি সেটার দিকে চেষ্টা রাখবো। আরও মেইনলি কি হয়েছিল জানো, মানে আমার ফেসবুকে একটা পেজ ছিল মমিতাস ব্লগ, তো ওইটা হ্যাক হয়ে যাওয়ার আমি অনেকটা ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, যার জন্য আমি আর ভিডিওতে এত বেশি টাইম ওয়েস্ট করতাম না বা ভাবতাম যে কি হবে করে। বাট ভাবলাম যে এখন আমার আগের ভিডিওসগুলো যখন দেখি এগুলো তো অনেক অনেক ভিউজ আসে, বা সবাই এসে বলে যে না তুমি কেন কবিতার ভিডিও করছো না, বা কেন ডেইলি ব্লগ এখন দাও না। যখন আমি যাই আমার চেনা জানা যারা ভিডিও দেখতো সবাই জিজ্ঞেস করে এই কেন করিস না ভিডিও এরকম, তখন আমার খারাপ লাগে যে কেন আমি বন্ধ করে দিলাম। তো সেই জন্য আমি আবার স্টার্ট করলাম। তো চলো আজকে থেকে শুরু করা যাক। আর যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ আবার আমাকে দেখা শুরু করে দাও, আমি আবার রেগুলার ভিডিও নিয়ে আসব। আর যারা নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও যদি আমার ভিডিও ভালো লাগে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, বা হ্যাঁ এখন আমি স্পেশালি নতুন মাদের জন্য কিছু টিপস দিতে পারবো, যেহেতু এখন 11 মান্থসের আমার একটা বেবি আছে, তো ওকে নিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি বা সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো তোমরা অনেক বেশি হেল্পফুল হবে। তো তোমরা যদি কিছু জানতে চাও আমার থেকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, বা কী ধরনের কন্টেন্ট তোমাদের জন্য হেল্পফুল হবে সেটা তোমরা আমাকে বলতে পারো। বাকি তো আমার আগের ভিডিওসগুলো তোমরা দেখলে বুঝে যাবে যে আমি কী ধরনের ভিডিওস করতাম আগে। তো চলো শুরু করা যাক। এখন অ্যাকচুয়ালি আমি মিঠিকে রেখে ছাদে গেছিলাম কাপড় মেলতে, তো সেখানে কাপড় মেলে এসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, যেহেতু সকাল থেকে ভিডিওটা করছি বা তোমাদের সাথে কিছু একটা গল্প করে নিই। তো চলো এখন ভাবলাম একটু গল্প করে নিই। তো তারপর এখন যাব নিচে গিয়ে রান্না করতে হবে। মা মিঠিকে তেল দিয়ে দিচ্ছেন। আমার অ্যাকচুয়ালি কি হয় অনেকটা হেল্প হয়ে যায়, যেহেতু আমার শাশুড়ি মা অনেকটা কাজ করে নেন। অ্যাকচুয়ালি যারা একা থাকে ওদের জন্য ভীষণ প্রবলেমেটিক বাচ্চাকে একা মানুষ করা। আমার তো পুরো ফ্যামিলি সাপোর্ট করায় অনেকটা হেল্প পেয়ে যাই আমি। বাট যারা একা আছো ওরাও বাচ্চাকে তো মানুষ করতেই হবে, বাচ্চাকে তো টাইম দিতেই হবে, তো এটাই আর কি বলবো। তো ছাদ থেকে এসে মিঠির স্নান টান করানোর পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপর শুরু করলাম রান্না করা। আমার যেহেতু মিঠি স্নানের পর 1-1.5 ঘন্টার মধ্যে এখন ঘুমায়, আগে একদমই ঘুমোতো না, বাট এখন 1-1.5 ঘন্টার টাইম পাওয়া যায়। আর ওই 1-1.5 ঘন্টার মধ্যে আমি যা যা রান্না আছে তাড়াতাড়ি সেরে নেব, যেহেতু আজকে অনেকটাই কম রান্না ছিল। যেই সজনা তরকারি আর মাছ তরকারি ওই 1-1.5 ঘন্টার মধ্যেই শেষ করে নিলাম। এইদিকে খেলছে আর আমি ওইদিকে রান্নাটা সেরে ফেলছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন অলমোস্ট 1টা বেজে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে সব কিছু করতে, যেহেতু আমি আজ অনেকদিন পর ভিডিওটা স্টার্ট করলাম, তো ওইটার জন্য একটা প্রিপারেশন ছিল, তো এগুলো করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন চলো ফটাফট করে সব সেরে নিই। মিঠিকে আমি রোজ দুপুরবেলা হয় খিচুড়ি বা ভাত বা সেদ্ধ ভাত এগুলো দেওয়ারই চেষ্টা করি, যাতে ভাতের কিছু থাকে ইনক্লুডেড, আর সাথে প্রচুর পরিমাণে মানে যতটুকু সম্ভব সবজি দেওয়ার চেষ্টা করি, যাতে ভাত থেকে বেশি সবজির কোয়ান্টিটিটা থাকে। এখানে দেখতে পাচ্ছ আমি মিষ্টি লাউ, পেঁপে, আলু, চাল আর ডাল দিয়ে ওর জন্য খিচুড়ি বানাচ্ছি। তো আমাদের খাওয়ার পাশাপাশি ওর জন্য খাবারটা বসিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, না হলে ওর খিদে পেয়ে যাবে, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছিল। আমি মিঠির খাওয়ার মধ্যে সবসময় একটা ভ্যারাইটি অ্যাড করার চেষ্টা করি, যেহেতু আমাদের সেম খাবার রোজ খেতে ভাল লাগে না, ওর কি করে ভাল লাগবে, তাই রোজ রোজ আমি ডিফারেন্ট টাইপের খাবার ট্রাই করি ওর জন্য। তো অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ফিল্ম দেখছিলাম, তখন আর ভিডিও করা হয়নি, আরও একটু সময় ঘুমিয়েছিল। এখন যখন ভাবলাম একটু রেস্ট করবো, তো মহারানী উঠে গেছেন, তো এখন এই টাইমটা শুধু ওর জন্য, এখন ওর সাথেই খেলাধুলা করবো, এখন নো ভিডিও।
তো আমি মিঠিকে নিয়ে খেলছিলাম, এর মধ্যে দেখলাম ননা আর সোনা এসেছেন। তো ও ননাকে সোনাকে এত ভালোবাসে যে ওদের পেয়ে পুরো পাগল হয়ে যায়। আর ননা ওকে কি মানে ননা ওর মাস্টার ট্রেনার বলতে পারো, ওকে সব কিছু উনিই শেখান, তোমার চুল কোনটা, তোমার নাক কোনটা, তোমার কান কোনটা। আর যেহেতু ওনাদেরকে এত সময় দেখেনি, তো ও ননাকে পেয়ে পুরো পাগল হয়ে গেছিলো হাসতে হাসতে। আর আমার খুব ভালো লাগে যখন ও এত বেশি খুশি থাকে। কিন্তু আজকের জন্য এটাই লাস্ট ভিডিও ছিল, কারণ কি তারপর সন্ধ্যার সময় ম্যাগি বানাচ্ছিলাম আর তারপরই মিঠি অসুস্থ হয়ে যায়, যার জন্য আমি আর ওই দিন ভিডিওটা কন্টিনিউ করতে